শীতের মুখে ফের রয়েছে ঘূর্ণিঝড়ের আশঙ্কা। এই মাসের শেষ সপ্তাহে দক্ষিণ বঙ্গোপসাগরে তৈরি হতে পারে ঘূর্ণিঝড়। আর যদি সেই ঘূর্ণিঝড়টি তৈরি হয় তাহলে কিন্তু সেই ঘূর্ণিঝড়ের নাম হবে ঘূর্ণিঝড় সেনিয়ার। আর এই ঘূর্ণিঝড়ের নাম দিয়েছে কাতার দেশ। এই মুহূর্তে আমরা আমেরিকান মডেলটি অনুযায়ী দেখতে পাচ্ছি ঘূর্ণিঝড় কিন্তু তৈরি হওয়ার প্রবল সময় রয়েছে আগামী 25 তারিখ। সেই ঘূর্ণিঝড়ের সর্বোচ্চ স্পিড উঠতে পারে 105 থেকে 110 কিলোমিটার। যদি এই গতিবেগ নিয়ে আমাদের বাংলার দিকে আসে তাহলে কিন্তু প্রবল পরিমাণে বৃষ্টিপাত হবে এই মাসের শেষের দিন, অর্থাৎ 30 থেকে 31 তারিখের মধ্যে কিন্তু প্রবল পরিমাণে ঝড় বৃষ্টিপাত হতে পারে। তো অবশ্যই আপনাদের আগাম সতর্কবার্তা দিয়ে রাখলাম। ঘূর্ণিঝড় তৈরি হওয়ার কিন্তু প্রবল সময় রয়েছে। দেখুন, বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তটি কিন্তু তৈরি হচ্ছে আগামী 20 তারিখ থেকে আগামী 21 তারিখের মধ্যে। আমেরিকান মডেলটি অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি আগামী 20 থেকে আগামী 22 তারিখের মধ্যে এই দেখুন দক্ষিণ চীন সাগর থেকে আসা প্রবল জলীয়বাষ্প আমাদের কিন্তু বঙ্গোপসাগরে প্রবেশ করবে। এরপর আস্তে আস্তে আগামী 21 থেকে আগামী 22 তারিখের মধ্যে একটা ঘূর্ণাবর্ত কিন্তু তৈরি হওয়ার প্রবল পরিমাণে সম্ভাবনা রয়েছে এবং এই ঘূর্ণাবর্ত থেকেই কিন্তু আস্তে আস্তে শক্তি বাড়িয়ে তৈরি হতে পারে ঘূর্ণিঝড় সেনিয়ার। আপনাদের দেখাই, দেখুন 22 তারিখ 23 তারিখের দিকেও কিন্তু সেভাবে ঘূর্ণিঝড় তৈরি হবে না, কিন্তু আগামী 24 তারিখ থেকে কিন্তু ঘূর্ণিঝড় তৈরি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। আগামী 24 তারিখ তার সর্বোচ্চ গতি হতে পারে প্রায় কিন্তু 60 থেকে 70 কিলোমিটার। আমরা জানি একটা ঘূর্ণিঝড়ের সর্বনিম্ন স্পিড হতে হয় তৈরি হতে গেলে প্রায় কিন্তু 60। তো সেক্ষেত্রে কিন্তু আগামী 24 তারিখ 60 কিলোমিটার গতিবেগ অ্যাচিভ করে ফেলবে। এরপর আগামী 25 তারিখ কিন্তু একটা বিধ্বংসী ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে। আপনারা জানেন যে কয়েকদিন আগে কিন্তু চলে গেল ঘূর্ণিঝড় মন্থা, তার প্রভাব কিন্তু পড়েছিল অন্ধ্রপ্রদেশ উপকূলে এবং এই ঘূর্ণিঝড় মন্থার কারণে কিন্তু আমাদের উত্তরবঙ্গে তো প্রবল পরিমাণে বৃষ্টিপাত হয়েছিল। কারণ এই ঘূর্ণিঝড় মন্থাটি যখন আমাদের ভূখণ্ডে প্রবেশ করে তারপর সেই মুহূর্তে তার শক্তিটা হারিয়ে প্রায় 60 থেকে 70 কিলোমিটার গতিবেগ নিয়ে ছত্তিশগড় দিয়ে কিন্তু আমাদের বিহার হয়ে আমাদের কিন্তু উত্তরবঙ্গে প্রবেশ করেছিল। সেই মুহূর্তে উত্তরবঙ্গে প্রবল পরিমাণে দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হয়েছিল এবং এই শীতের মুখে যদি আবারও একটা ঘূর্ণিঝড় তৈরি হয় তাহলে কিন্তু আবারও প্রবল পরিমাণে কিন্তু ঝড় বৃষ্টিপাত হওয়ার একটা সম্ভাবনা থাকবে। আপনারা দেখতেই পাচ্ছেন আগামী 25 তারিখ পর্যন্ত আমরা আপডেটটা দেখতে পাচ্ছি এবং সেই আইডিয়া অনুযায়ী দেখুন প্রায় কিন্তু 110 কিলোমিটার গতিবেগ অ্যাচিভ করে ফেলবে এবং এর অভিমুখ কিন্তু দেখুন আমাদের যা দেখুন এর অভিমুখ কিন্তু আমরা এই মুহূর্তে যা ধারণা করতে পারছি এটা কিন্তু দেখুন তৈরি হতে হতে আস্তে আস্তে কিন্তু আমাদের বাংলার দিকে কিন্তু একটা অভিমুখ থাকার সম্ভাবনা রয়েছে। আগামী 24 তারিখ থাকছে কিন্তু ঠিক আন্দামানের উপরে এবং আগামী 24 তারিখের পর দেখুন আরো উত্তর দিক বরাবর কিন্তু আমাদের বঙ্গের দিকে আসার সম্ভাবনা কিন্তু এই মুহূর্তে প্রবল পরিমাণে রয়েছে। তো অবশ্যই আমরা এদিকে চোখ রাখবো কি হয়, আদৌ ঘূর্ণিঝড় তৈরি হবে কিনা। কারণ এই মুহূর্তে দুটো মডেলই দেখাচ্ছে কিন্তু ঘূর্ণিঝড় তৈরি হবে। ইউরোপের মডেলে দেখাচ্ছে এই ঘূর্ণিঝড় অভিমুখ থাকতে পারে আমাদের দক্ষিণ ভারত সহ শ্রীলঙ্কার দিকে এবং এই আমেরিকান মডেলে দেখাচ্ছে এর কিন্তু অভিমুখ আমাদের কিন্তু বঙ্গের দিকে থাকার প্রবল পরিমাণে সম্ভাবনা রয়েছে। তো অবশ্যই এদিকে আমরা চোখ রাখবো। তো তার জন্য কিন্তু আমাদের আরো কয়েকটা দিন অপেক্ষা করতে হবে। তো আসুন আমরা এই মুহূর্তে দেখে নেবো আমাদের বঙ্গে আবহাওয়া ঠিক এই মুহূর্তে কেমন রয়েছে। দেখুন এই মুহূর্তে উত্তরে হাওয়ার দাপট কিন্তু খুব বেড়েছে। এই মুহূর্তে কিন্তু আমাদের যা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গ পুরোপুরি পরিষ্কার রয়েছে, বাংলাদেশ পরিষ্কার রয়েছে, ত্রিপুরাও পরিষ্কার, এই কিন্তু আসামও মোটামুটি মোটের উপর পরিষ্কার। তো আসুন দেখে নিই বৃষ্টিপাত আগামী কয়েকটা দিনের মধ্যে কোথাও আছে কিনা। এই মুহূর্তে কিছুটা বৃষ্টিপাত কিন্তু মেঘালয়ের দিকে হচ্ছে, আর কোথাও কিন্তু সেইভাবে বৃষ্টিপাত নেই। এরপর আগামী 12 তারিখ 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24 না, এর মধ্যে কিন্তু আর কোনো রকম বৃষ্টিপাত হবে না। কিন্তু দেখুন এই যে উত্তরে হাওয়ার দাপট কিন্তু ফের আবারও বাড়বে, যার কারণে কিন্তু সামনের সপ্তাহে আমাদের কিন্তু দক্ষিণবঙ্গের তাপমাত্রা 10-এর নিচে চলে আসতে পারে। তো আসুন আমরা এই মুহূর্তে দেখে নেব তাপমাত্রা কেমন থাকবে আগামীকাল। আমরা চলে আসবো তাপমাত্রা মোটটাতে। আগামীকাল যদি আমরা সকালবেলার আপডেটটা দেখি তাহলে দেখুন আগামীকাল সকালের দিকে আমাদের কলকাতার তাপমাত্রা প্রায় কিন্তু 18 ডিগ্রির ঘরে চলে আসবে। এদিকে দেখুন পুরুলিয়া থাকবে 14, অনেকটাই কম। তার সঙ্গে বাঁকুড়া থাকবে 15, খড়গপুর থাকবে 17, কোলাঘাট থাকবে সেম 17, এদিকে বনগাঁ থাকবে 16, কৃষ্ণনগর 16, কাটোয়া 16, বোলপুর থাকবে 15, এদিকে নদিয়া জেলায় থাকবে 16, মুর্শিদাবাদ থাকবে 16। তার পাশাপাশি উত্তরবঙ্গের মালদা 16 থাকবে, উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর থাকবে 16-এর মধ্যে, শিলিগুড়ি থাকবে 17, দার্জিলিং থাকবে 11, গ্যাংটক থাকবে 8, আর এদিকে কোচবিহারে থাকতে পারে কিন্তু 17-এর মধ্যে। তার পাশাপাশি বাংলাদেশের রংপুর থাকবে 16 আগামীকাল সকালবেলা, রাজশাহী থাকবে সেম 16, খুলনা বরিশাল থাকবে 16 থেকে 18-এর মধ্যে, ঢাকা 19, কুমিল্লা 18, আগরতলা থাকবে 18, এদিকে চট্টগ্রাম থাকবে কিন্তু 20 থেকে 22-এর মধ্যে, আসাম থাকবে 20, ত্রিপুরা থাকবে 19 থেকে 18-এর মধ্যে এবং আগামীকাল সর্বোচ্চ তাপমাত্রা হবে কিন্তু কলকাতায় 28 ডিগ্রি। এদিকে পুরুলিয়া বাঁকুড়া সেই মুহূর্তে 26 থাকবে, খড়গপুর থাকবে 27। এদিকে কিন্তু আগামীকাল আমাদের দক্ষিণবঙ্গের সর্বোচ্চ তাপমাত্রা উঠবে 28 ডিগ্রি। এদিকে উত্তরবঙ্গে 26-27-এর মধ্যে কিন্তু তাপমাত্রা ঘোরাফেরা করবে এবং বাংলাদেশে 26, 27, 28, 29 কিন্তু তাপমাত্রা থাকতে পারে এই মুহূর্তে।
তো তাপমাত্রা কিন্তু আস্তে আস্তে হু করে কমবে। আগামী সপ্তাহে কিন্তু তাপমাত্রা আরো কমার সম্ভাবনা থাকবে। তো অবশ্যই এদিকে আমরা চোখ রাখবো। আর এই ঘূর্ণিঝড় যদি তৈরি হয় তাহলে কিন্তু এর অভিমুখ আমাদের যদি বঙ্গের দিকে থাকে তাহলে কিন্তু প্রবল পরিমাণে ঝড় বৃষ্টিপাত রয়েছে আমাদের এই বঙ্গেতে। তো অবশ্যই এদিকে চোখ থাকবে। আর এই ধরনের আপডেট সবার আগে দেখার জন্য অবশ্যই কিন্তু এই চ্যানেলটিকে আপনি সাবস্ক্রাইব করে রাখবেন। এই মুহূর্তে আপডেট এইটুকুই। ধন্যবাদ।